বন্ধুরা দেখো, আমি সোনামুগের ডালটা আগে একটুখানি শুকনো কড়ায় ভেজে নেব। তো বন্ধুরা দেখো, শুকনো কড়াইয়ে আমি সোনামুগের ডালটা একটু ভেজে নিচ্ছি। একটু ভালো গন্ধ বেরোলে তখন আমি ডালটা গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে ডালটা আমি জলে ধুয়ে নেব। তো দেখো, গন্ধ বেরোতে আরম্ভ করেছে। ডালটা যাতে না পড়ে তার আগেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখো, এখন আমি গ্যাসটা বন্ধ করে আগে ডালটা ধুয়ে নিই। ডালটা ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটাতে আবার ফ্রেশ জল দেব, দিয়ে ডালটা যাতে সেদ্ধ হয় সেরকম পরিমাণ বুঝে আমি জলটা দেব। তো জলটা দিয়ে দিলাম বন্ধুরা। ডালটায় জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, যাতে ডালটা খুব ভালো মতন সেদ্ধ হয় এবং তাড়াতাড়ি যাতে ডালটা ফুটে ওঠে, ওই জন্য লবণটা এখনই দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এখানে আমি থোড় গোল গোল করে কেটে রেখেছি। থোড় কাটার সময় সুতোর মতন বেরোয়, তো সেটাকে আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে কাটতে হয়, নালে সুতোর মতন ওগুলো মুখে খুব বড্ড লাগে যায়, খেতে ভালো লাগে না। তাই জন্য থোড়টা কাটার সময় বন্ধুরা একটু করে এরকম গোল গোল করে কেটেছি আর সুতোটা আঙুলের মধ্যে জড়িয়ে জড়িয়ে ফেলে দিয়েছি। তো তারপর দেখো, লবণ আর হলুদের জলে আমি এটাকে চুবিয়ে রেখেছি। এবার আমি জলটা ফেলে দিয়ে থোড়টা আমি ডালের মধ্যে দেব। বন্ধুরা দেখো, ডালটা ফুটতে আরম্ভ করেছে, এতে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, থোড়ের জলটা আমি ফেলে দিয়েছি, লবণ হলুদ দিয়ে যে জলে ভিজিয়ে রেখেছিলাম থোড়টা, তো জলটা ফেলে দিয়ে থোড়টা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা একসাথে সেদ্ধ করে নেব। ডাল আর থোড়টা আমি একসাথে সুন্দর করে সিদ্ধ করে নেব। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ রেসিপি, কিন্তু বন্ধুরা এখন পুরোপুরি বাকি আছে। এটা একটা নিরামিষ সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার আমি ফ্লেমটা মাঝারি করে একটু ঢেকে দেব। বন্ধুরা দেখো, আমার ডাল আর থোড় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো, খুব বেশি আমি ডালটাকে গলাবো না, আর একটুখানি আমি সেদ্ধ করে নেব, দিয়ে নামিয়ে নেব। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ডাল আর থোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, এখনো অনেকটাই বাকি আছে আমার রান্না। বন্ধুরা, থোড় দিয়ে সোনামুগের ডালটা দেখো আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এতে শুধু একটু লবণ দিয়েছিলাম। এবার বাকি রান্নাটা কমপ্লিট তোমাদেরকে আমি দেখাবো। বাকি রান্নাটা তোমরা এবার দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। তো এবার দেখো আমি কি করি। আমি প্রথমে একটুখানি সাদা জিরে ফোড়ন দিচ্ছি, খুব সামান্য। ফ্লেমটা একটু কমিয়ে নিলাম। এবার দেবো একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর দেবো দুটো শুকনো লঙ্কা। এগুলো গেল বন্ধুরা ফোড়নে। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে কিছু মশলা দেব। তো বন্ধুরা দেখো, যেমন দিচ্ছি, একটু জিরে বাটা, এই 1.5 চামচ মতন জিরে বাটা দিলাম। দেবো একটু আদা বাটা। এবার সুন্দর করে মিশিয়ে নেব।
তো বন্ধুরা দেখো মশলাটা সুন্দর করে কষা হচ্ছে। আমি খুব সামান্য একটু জল দিয়েছিলাম যেহেতু একটু তেল ছিটকাচ্ছিল। এবার দিচ্ছি হলুদ আর দেবো একটু চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, নিরামিষ রান্না বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো চিনিটা তোমাদের স্বাদ মতন তোমরা দেবে। তো বন্ধুরা চিনিটাও দিয়ে দিলাম। এবার আরেকটু মশলাটা আমি সুন্দর করে কষবো। এটা ভাতের সঙ্গে চমৎকার খেতে লাগে, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, সত্যি করে সুস্বাদু হয় বন্ধুরা রেসিপিটা। তো বন্ধুরা দেখো আমার মশলা প্রায় কষা হয়েই গেছে। এবার বন্ধুরা দেখো মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো আমি সিদ্ধ করে রাখা সোনা মুগের ডাল আর থোরটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো মশলার সাথে আমি ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালের সঙ্গে মশলাটা সুন্দর করে মিশবে কিছুক্ষণ, তোমরা দেখতে থাকো। সুন্দর করে মিশাতে হবে, ফুটবে একসাথে তবেই স্বাদটা বাড়বে। এটা এখন আমি বন্ধুরা ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে আমি একটু ঢেকে দেবো। ডালটা নিরামিষ হতে পারে বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমাদের মনেই হবে না এটা তোমরা থোড় দিয়ে ডাল খাচ্ছ। বন্ধুরা দেখো আমি এখন এতে দিয়ে দেবো একটুখানি ঘি, সামান্য পরিমাণে একটু ঘি আমি এতে মিশিয়ে দিলাম ডালে। আর দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলা বাটা। গরম মশলা বাটা বলতে বন্ধুরা দেখো এতে আছে দুটো ছোট এলাচ, মানে সবুজ এলাচ, আর খুব ছোট একটুখানি দারচিনির টুকরো। তো একসাথে আমি মিশিয়ে ওটা বেটে নিয়েছি শিলে। এবার এই দুটো মিশিয়ে দিলাম। দারুণ একটা গন্ধ বন্ধুরা বেরোচ্ছে এখন। এবার বাড়িতে বানিও, আশা করছি তোমাদের দারুণ লাগবে। আমি একটুখানি ধনেপাতা আর 2-3খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেব। সুস্বাদু নিরামিষ থোড় দিয়ে মুগের ডালের রেসিপি কমপ্লিট। তোমরা প্লিজ আমায় ফলো আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। আর জানো তো বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই দিয়েই তোমরা অনেকখানি ভাত খেয়ে নেবে আর তোমরা বুঝতেও পারবে না যে এটা তোমরা থোড় দিয়ে ডাল বানিয়ে খাচ্ছ। যারা থোড় খেতে পছন্দ করো না তারা একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, বানিও আর একবার খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের জন্য আবার নিয়ে আসবো।